হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় স্থিতি অনুশীলনী 10-1। আজকে এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক চমৎকার একটা চ্যাপ্টার। আমরা যখন ক্লাসটা শেষ করে উপভোগ করবো তখনই বুঝতে পারবো। তো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাসের। তোমরা অবশ্যই নিম্ন ক্লাসে অর্থাৎ সেই 6 থেকে আমাদের অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা দেখেছিলাম, আমরা দুটি সূত্রের সাথে পড়তেছিলাম। সেটা ছিল ধরো a প্লাস v হোল স্কয়ার। ঠিক আছে, আমাদের এই সূত্রতে তোমরা খেয়াল করো, আমরা যখন এই সূত্রে লিখেছিলাম তখন আমাদের তখন ছিল আমাদের কি a স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 2a, মানে হচ্ছে এখানে আমাদের 1 ইন্টু v প্লাস v স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি হয় 1। আচ্ছা, তোমরা এটা ছিল আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র। আর আমরা যখন a প্লাস b হোল কিউব সূত্র লিখলাম তখন ছিল a কিউব প্লাস 3a স্কয়ার v 3a স্কয়ার v প্লাস 3a v স্কয়ার প্লাস b কিউব। কেমন? তো তোমরা প্লিজ খেয়াল করো, আজকে আমাদের এই দ্বিতীয় স্থিতির অধ্যায়টাতে আমরা উচ্চতর গণিত আমাদের যে বিষয়টা শিখাবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটি বীজগাণিতিক রাশির হোল স্কয়ার বা হোল কিউবের মান সূত্রের সাহায্যে এই দুটো সূত্র আমরা জানি, কিন্তু তোমাকে আজকে হায়ার শিখাবে a প্লাস b হোল টু দি পাওয়ার অফ a প্লাস b হোল টু দি পাওয়ার অফ 7 বলো বা a প্লাস b হোল টু দি পাওয়ার অফ 8 বলো, তার সূত্র নির্ণয়। মানে আমরা আজকে এই ক্লাসটার মাধ্যমে জানতে পারবো যে কোন বীজগাণিতিক রাশির কোন একটি দুই পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশির আমরা তার n ঘাত বিশিষ্ট, অর্থাৎ সেটা এর মান আমাদের 8 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে। তো নবম দশম শ্রেণী তোমাদের এই পদে সর্বোচ্চ 8 এর ভিতরে সীমাবদ্ধ থাকবে। তো বিষয় হচ্ছে আমি যদি একটা জয়েন্ট চিন্তা ভাবনা তোমার সেই 6 7 এর ফাউন্ডেশন যদি তোমাকে বলি তুমি a প্লাস হোল টু দি পাওয়ার অফ 7 এর মান নির্ণয় করো, তাহলে তুমি কি হবে করবে যে স্যার আমরা এখানে a প্লাস b এরকম যদি আমরা হোল কিউব এই মানের সাথে যদি আমরা a প্লাস b হোল কিউব গুণ করি তাহলে আমাদের এখানে কত আসবে, মানে এই মানটা মানে কোনটা এটা। এই দেখো এখানে আমাদের মোট পদ আছে 1টা 2টা 3টা 4টা, এই যে এটা থেকে 4টা পদ, এটা থেকে 4টা পদ, এই 4টাকে 4টা দ্বারা গুণ করে তুমি যদি এটার সাথে আবার 1 প্লাস অফ v গুণ করো তাহলে আমাদের টোটাল গুণফল হবে a প্লাস b ও 1 প্লাস অফ v হোল টু দি পাওয়ার অফ 7 এর গুণফল। কিন্তু এটা এই প্রক্রিয়াটা এরকম জেনারেল ফাউন্ডেশন বা তোমার জেনারেল ভিত্তির উপর যদি তুমি এই ম্যাথটাকে সলভ করতে যাও তাহলে আমাদের সময় সাপেক্ষ এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু উচ্চতর গণিত আমাদেরকে শিখাবে যে কিভাবে আমাদের এই দ্বিতীয় স্থিতিতে আমরা শিখবো। আমরা এইটার মতো সূত্র করে দেওয়ার মতো একটা সূত্র দেওয়া যায় আমাদের, যে এক লাইনে আমরা বা একবারে আমরা a প্লাস হোল টু দি পাওয়ার অফ 7 এর মান নির্ণয় করতে পারতাম, এটা ভেঙে ভেঙে না করে। তো সেই চমৎকার বিষয়টাই গণিত বিজ্ঞান আমাদের জন্য নিয়ে এসেছেন। আমরা আজকে সেটাই দেখবো, 1 প্লাস অফ b হোল টু দি পাওয়ার অফ কার মান নির্ণয়, 7 এর মান নির্ণয় করা, সেটা আমরা কিভাবে করতে পারি। বা 1 প্লাস অফ 7 হোল টু দি পাওয়ার অফ 8, মানে যে কোনো একটা বীজগাণিতিক রাশির দুটি পদের উপরে পাওয়ারের মানটা যত হোক না কেন সেটা আমাদের আজকে একটু বেশি শিখাবে। তো তোমরা অবশ্যই সেটা এই জিনিসটা খেয়াল করবে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসটাতে। তো একদম আমাদের গণিতবিদদের যেরকম চিন্তা ভাবনা ছিল আমি সেভাবে তোমাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করবো। দেখো ফার্স্টলি আমরা এই সূত্রটাকে যদি এই দুটো সূত্রকে বিশ্লেষণ করে কিন্তু তারা n ঘাত বিশিষ্ট, অর্থাৎ এই 2 3 না তার উপর 4 ও 5 ও এরকম সূত্র আবিষ্কার করার চেষ্টা করেছে। ফার্স্ট আমরা দেখতে পাই যে এই যে 1 প্লাস অফ b হোল স্কয়ার, এটার সূত্রকে যখন আমরা বিস্তৃতি করি তখন দেখতে পাই যে আমাদের এই জিনিসটা আসে। এক্ষেত্রে তুমি খেয়াল করে দেখি আমাদের পাওয়ারের মান যখন 2 হয় তখন আমাদের পদ সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা, পদ সংখ্যা হচ্ছে এটা 3টি। আর যখন পাওয়ারের মান যখন 3 হয়, কত হয় 3 হয়, তখন আমাদের সেই ক্ষেত্রে আমাদের পদ সংখ্যা হয় এই যে 1 2 3 4।
তার মানে আমরা কি বুঝতে পারলাম, পাওয়ারের মান যা হবে পদ সংখ্যার মান তার চেয়ে এক বেশি হবে। এই যে পাওয়ার 2 হওয়ার কারণে পদ সংখ্যার মান হচ্ছে আমাদের এখানে 3টা, পাওয়ার 3 হওয়ার কারণে পদ সংখ্যার মান হচ্ছে আমাদের 4টা। তাহলে তুমি এভাবে বলবে কি, তোমার যদি বলি আমি এবার 1 প্লাস অফ b হোল টু দি পাওয়ার অফ 7 এর টোটাল পদ কয়টা হবে? 8টা। বুঝা গেছে? তার মানে আমাদের ফার্স্ট চিন্তাটা হচ্ছে এখান থেকে যেভাবে তারা চিন্তাটা করলেন যে যেহেতু স্কয়ারকে বিস্তৃত করলে পদ সংখ্যা 3টা, কিউবকে বিস্তৃত করলে পদ সংখ্যা 4টা, তাই আমাদের এই হোল টু দি পাওয়ার অফ 7 কে যদি বিস্তৃত করি তাহলে আমাদের 8টা হবে। তাহলে বুঝতে পারলাম কোন দ্বিপদী রাশির ঘাতের মান যা হবে তার বিস্তৃতির পদ সংখ্যা হবে তার চেয়ে কত বেশি? এক বেশি। তারপরে এবার আসো আমরা যে এই যে এখানে দেখতে পাই, এটা কিন্তু আমরা একটু ভাঙিয়ে লিখি, দেখো খেয়াল করে, এটা কিন্তু আমরা আইটি লাইন করি 1 এর স্কয়ার করলে হয়, আচ্ছা এটাকে ধরো স্কয়ার দিলাম, এই 2 একে 2 অর্থাৎ এই ক্ষেত্রে 2v প্লাস v স্কয়ার, আর এখানে দেখো দেখি 1 কিউব প্লাস 3, 1 স্কয়ার করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3, এরপর হচ্ছে পাশে হচ্ছে v প্লাস আবার 3 একে 3 v স্কয়ার প্লাস কি v কিউব। এখন এই জায়গার একটু বিস্তৃতি খেয়াল করো, যদি কোন দ্বিপদীর যদি 5 পদটা 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই প্রথম পদটা আর কিন্তু দেখো এখানে এই রাশিগুলোর ভিতরে 1 কিন্তু আসে নাই, এখানে 1 প্লাস v হোল কিউব এর ভিতরে কিন্তু 1 আসে নাই। কথা বুঝা গেছে? তো খেয়াল করো এখানে আমাদের সেকেন্ডলি গণিত বিজ্ঞানের যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে দ্বিপদী আছে এই দ্বিপদীর ক্ষেত্রে আমাদের এই দ্বিপদীকে যখন বিস্তৃতি করছে আমি দেখতে পাই কি, প্রথমত দেখো ফার্স্ট পদটা দিয়ে খেয়াল করো, লাস্ট পদটা দিয়ে খেয়াল করো, প্রথম পদ যা আছে তার উপরে পাওয়ার যা তার উপরে তাই হবে, অর্থাৎ আমাদের পাওয়ার আছে স্কয়ার, ফার্স্ট পদটা হচ্ছে 1, তাই এটার বিস্তৃতিতে প্রথম পদ হবে প্রথম পদের উপর পাওয়ারের মান, আর লাস্ট পদ দেখো লাস্ট পদ হচ্ছে দ্বিপদীর যে সেকেন্ড পদটা আছে সেই সেকেন্ড পদটার উপর পাওয়ার যাটা। তুমি দেখো কি করবে দেখো এখানে কিন্তু 1 প্লাস হোল কিউব আছে, তাই এর বিস্তৃতি খেয়াল করো, এখানে কি হচ্ছে 1 কিউব, আর লাস্ট পদটা হবে দ্বিতীয় যে পদটা আছে সেটার উপর পাওয়ার যাটা বি কিউব। তাহলে আমরা এখান পর্যন্ত কি বুঝতে পারলাম, এই দুটো সূত্রকে বিশ্লেষণ করে এটা বুঝতে পারলাম যে আমাদের কোন একটি দ্বিপদী রাশিকে যখন আমরা বিস্তৃতি করব তখন তার পাঁচ পদটা হবে প্রথম পদে যে রাশিকে বিস্তৃতি করব তার প্রথম পদের উপর পাওয়ারের যত বিস্তৃতি পাওয়ার মান যত হবে তত, আর সেকেন্ড পদটা লাস্ট পদটা হবে দ্বিতীয় পদটা যেটা আছে তার উপর পাওয়ার তত। তাহলে তুমি বলো দেখো এখন এই 1 প্লাস অফ b এর পাঁচ পদটা কি হবে 1 টু দি পাওয়ার অফ 7, কারণ পাওয়ার আছে আমাদের 7, পাঁচ পাওয়ার আছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 7, আর লাস্ট পদটা কি হবে একদম b টু দি পাওয়ার অফ 7, কারণ সেকেন্ড পদ আছে b পাওয়ার আছে 7, তাহলে b টু দি পাওয়ার কত 7। আর আমাদের এটার পদসংখ্যা কত একটু আমরা দেখছিলাম, যদি পাওয়ার 7 হয় তাহলে পদসংখ্যা 8টা, তাহলে ফার্স্ট পদ লাস্ট পদ লিখে ফেললাম, আর আমাদের পদসংখ্যা তাহলে কয়টা বাকি আছে, আর আমাদের বাকি আছে 6টি। এখন এই 6টি পদসংখ্যা কিভাবে আসবে খেয়াল করে তোমরা, এই ক্ষেত্রে দেখতে পাই যে চলকগুলো আমাদের পদগুলোকে খেয়াল করো, 1 হলে দ্বিতীয় পদ থেকে আমাদের আর এই ফার্স্ট পদটা উজ্জ্বল হয়ে যাবে, এটাকে আর লেখা লাগবে না। কি দেখো কি এখানে এই যে সেকেন্ড পদটা প্রথম পদে একবারও নাই, দ্বিতীয় পদে একবার, তারপরের পদে দুইবার, তার মানে কি ইতিবাচী। আমরা দেখতে পাচ্ছি যে কোন দ্বিপদী রাশিকে যখন বিস্তৃতি করা হবে তাহলে তার যে সেকেন্ড পদটা আছে সেই সেকেন্ড পদটা বিস্তৃতির মধ্যে আস্তে আস্তে তার পাওয়ার মান 1 করে বাড়বে। তুমি এখানে খেয়াল করো কি বলে 1 প্লাস বি হোল কিউব, তাহলে দেখো এই যে প্রথম পদে দ্বিতীয় যে রাশিটা পদ আছে বি সেটা একবারও নাই, তারপরে একবার, তারপর দুইবার, তারপরে তিনবার, তার মানে আমি কি বুঝতে পারলাম এই যে সেকেন্ড পদটা 1 1 করে বাড়তেছে। কথা বোঝা গেছে? এবার আসো তাহলে আমরা এটাকে যদি বিস্তৃতি করি, তুমি বলো দেখি সেকেন্ড পদে কি হবে, সেকেন্ড পদে হবে তোমার বি, এখানে একটাও না এখানে একটা, এখানে বি স্কয়ার, এখানে বি কিউব, এখানে বি টু দি পাওয়ার অফ 4, এখানে বি টু দি পাওয়ার অফ 5, এর পরটা বি টু দি পাওয়ার অফ 6, আর লাস্টের পরটা আমরা দেখছি বি টু দি পাওয়ার কত 7। কেমন খেয়াল করো, তাহলে আমরা কি বুঝতে পারলাম, ফার্স্টে আমরা দুটো সূত্রকে বিশ্লেষণ করে বুঝতে পারলাম আমাদের কোন একটা দ্বিপদী রাশির পাওয়ারের মান যা হবে পদ সংখ্যার মান তার চেয়ে বেশি হবে। দেখো আমাদের পাওয়ার মান আছে 7, তাহলে পদ সংখ্যার মান হচ্ছে
আমাদের কত, এই যে পদের সংখ্যার মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8, তার চেয়ে কত বেশি হয়েছে, 1 বেশি হয়েছে। এখন দেখো তারপর সেকেন্ড আমাদের যে এই দুটোর সাথে মিশ্রণ করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের যদি 5 পদে 1 থাকে তাহলে 1টা আমাদের এই 5 পদ ছাড়া আর 5 পদ ছাড়া আমাদের আর ভিতরের পদগুলো থেকে আর 1 লিখতে হবে না, ঠিক আছে। কিন্তু সেকেন্ড পদের যেটা আছে সেটা এক এক করে পারবে, কত করে পারবে, এক এক করে। দেখো এখানে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপরে 5, তারপরে 6, কেমন। এবার আসো তোমার একটা প্রশ্ন হতে পারে, এই যে আমাদের বিস্তৃতিতে সামনে 2 আসছে, এই যে সহগ হিসেবে 2 আসছে চলতে, এই কোনো সহগ নাই। আবার আমরা দেখতে পাই কি এর বেলায় এই যে দ্বিতীয় পদের সহগ আসছে 3, তৃতীয় পদের সহগ আসছে 3, লাস্ট পদের কোনো সহগ নেই মানে 1। তাহলে এই যে 3 এদের বেলায় 3 আসলো, এর বেলায় 2 আসলো, তাহলে 7 এর বেলায় কি আসবে, এটা প্রশ্ন হতে পারে। এই জন্য আমাদেরকে বিজ্ঞানী প্যাসকেল আমাদের একটা চমৎকার একটা বিষয় দিয়েছেন ত্রিভুজ আকৃতির, যেটার সাহায্যে আমরা এই সহগগুলো নির্ণয় করতে পারবো। তো তোমাদের যখন আসবে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তুমি বিস্তৃতি করো, তখন প্যাসকেল তোমাকে হেল্প করছে কি এই বিষয়গুলোর চলকগুলির সামনে যে সহগ হবে সে সহগটার মান কত হবে। তো চলো আমরা দেখি এই সহগের মানটা আমরা কিভাবে বের করবো। সেটা হচ্ছে খেয়াল করো, আমাদের যেহেতু পাওয়ার আছে 7, তাই আমরা খেয়াল করো n এর মান যখন প্রথমত পাওয়ার মানে পাওয়ার মান যখন প্রথমত 0, পাওয়ারের মান যখন মানে n এর মান আমরা পাওয়ারটাকে n কল্পনা করি তার মধ্যে 0 হয়, তাহলে আমাদের ফার্স্ট শুধু একটা পদ হবে, সেটা হচ্ছে তার সহগ হচ্ছে 1। আর n এর মান যদি তোমার 1 হয় তাহলে তার পদের সংখ্যা হবে 2টি, কারণ 2টার জন্য 3টার জন্য 4টা হয়, আর 7টার জন্য 8টা হয়। তাহলে আমাদের একটা যদি n এর মান 1 হয় তার পদের সংখ্যা 2টা, এক্ষেত্রে তার ফার্স্ট পদের সহগ 1, লাস্ট পদের সহগ 1। তুমি দেখো না আমাদের এই প্রথম পদের এখানে কোনো চলক নাই, কিন্তু তার মানে এর সামনে এখানে দেখো কিন্তু এখানে সহগ হিসেবে কত আছে, 1 আছে। আমরা এখানে চলক কল্পনা করতেই পারি, এখানে যে বিদ্যুৎ করে 0, তার মানে এই চলকের সহগ কত, প্রথম পদের সহগ কত 1, আবার লাস্ট পদের সামনে কিছু না, তার মানে তার সহগ কত 1। এই কি বলা যাচ্ছে এরকম আমরা বিদ্যুৎ করে 0 কল্পনা করতে পারি, বিদ্যুৎ 0 মানে 1, 1 দিয়ে 1 কি দিয়ে গুণ করলে 1 হবে। তো তুমি দেখো এখানে কিন্তু আমাদের ফার্স্ট পদের সহগ কিন্তু 1, লাস্ট পদের সহগ কিন্তু কিসের মানে এখানে কত আছে 1 আছে। তার মানে সবসময় তুমি দেখবা এই বিস্তৃতিগুলির ক্ষেত্রে আমাদের প্রথম পদ আর শেষ পদের সহগ সবসময় 1, তাই এটা আমাদের এই ব্যাপারে আমরা ফার্স্ট 1 লিখছি। এখানে পদের সংখ্যা 2টা, n এর মান যখন 1 হবে তখন সেক্ষেত্রে ফার্স্ট পদের 1, লাস্ট পদের সহগ 1। এবার আসো n এর মান যখন 2 হবে তাহলে পদের সংখ্যা হলো 3টি, ফার্স্ট পদের সহগ 1, লাস্ট পদের সহগ 1, আর মাঝখানের পদের সহগ কত হবে, এই দুটোকে যোগ করে নিচে বসাবো 2, তার মানে মাঝখানের পদের সহগ হবে 2। খেয়াল করো তোমরা প্যাসকেলের কথাটা ঠিক আছে কিনা। আমাদের এই যে যখন n এর মান 2 হবে, এই যে n এর মান যখন 2 হচ্ছে তখন আমাদের কি হচ্ছে, তখন আমরা দেখতে পাই যে পদের সংখ্যা আমাদের 3টি, এই যে ফার্স্ট পদের সহগ হচ্ছে 1, সেকেন্ড পদের সহগ হচ্ছে 2, লাস্ট পদের সহগ হচ্ছে 1, কিসে মানে 1, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম। এবার আসো n যদি কত 3 হয় তাহলে পদের সংখ্যা আমাদের 4টি, দেখো 1 2 3 4। এক্ষেত্রে দেখো ফার্স্ট পদের সহগ 1, লাস্ট পদের সহগ 1, আর মাঝের যে আমাদের পদগুলো আছে এই যে সেকেন্ড পদের সহগ এই দুটো যোগফলের সমান, 1 আর 2 যোগ করে 3, 2 আর 1 যোগ করে কত 3। তাহলে আমাদের n এর মান যখন 3 হয়, যখন 2 বেশি হতে হবে তখন পদের সংখ্যা 4টি। দেখো তার ফার্স্ট পদের সহগ হচ্ছে 1, সেকেন্ড পদের সহগ হচ্ছে 3, থার্ড পদের সহগ হচ্ছে 3, লাস্ট পদের সহগ হচ্ছে 1, ঠিক আছে। এইভাবে দেখো এখন আমরা 7 বলা যতগুলো আছে এখন আমরা পরপর দেখো n = 4, 4 হলে আমাদের মোট 5টা পদ, এক্ষেত্রে ফার্স্ট পদের সহগ 1, লাস্ট পদের সহগ 1, আর মাঝের পদগুলো দেখো এই 1 আর 3 যোগ করলে 4, 3 যোগ করলে আমাদের কত 3 3 6, 3 আর 1 যোগ করলে কত হয় 4। তাহলে খেয়াল করে এখন আমাদের n এর মান যখন কত ছিল 4 নিতে হয়, আমাদের 7 এর মান বের করতে হবে, কারণ 7 এর সহগগুলো আমাদের জানতে হবে। তাহলে আমাদের এখন 5 বের করতে হচ্ছে, আমরা এইভাবে 7 পর্যন্ত করে আসবো। n = এখন কত হলে 5 হলে আমাদের কি হচ্ছে দেখো ফার্স্ট পদটা 1, লাস্ট পদটা 1, আর মাঝের পদ দেখো 4 আর 1 যোগ করলে কত হয় 5, 4 এর 6 10, 6 4 এখানে কত 10, 4 1 কত 5, ঠিক আছে। এবার n = 6 হলে আমাদের পদ সংখ্যা মোট 7টা, এখানে 1, লাস্ট পদ 1। তাহলে খেয়াল করে দেখো এখন আর মাঝের পদগুলোর ক্ষেত্রে সেকেন্ড পদ কত হবে 5 আর 1 যোগ করলে কত হবে 6,
6 আর 10 যোগ করলে কত হবে 15, 10 যোগ করলে গেল 20, 10 5 যোগ করলে গেল 15, 5 আর 1 যোগ করলে 6। এখন আমরা আরো একটা করতে হবে, যেটা আমরা 7 n এর মান যখন 7 সেই ক্ষেত্রে আমরা সহগগুলো দেখতে চাই। তাহলে n = 7 হলে সেই ক্ষেত্রে পদের সংখ্যা মোট 8টা। তাহলে ফার্স্ট পদ 1, লাস্ট পদ 1, আর মাঝের পদগুলো দেখো, এই যে এই পদ দ্বিতীয় পদের সহগগুলো দুটো যোগফল 6 এর যোগ করলে 7, 6 আর 15 যোগ করলে 20 মানে 21, 15 আর 20 35, 20 আর 15 35, 15 আর 6 হচ্ছে 21, 6 আর 1 হচ্ছে কত 7। ঠিক আছে, তাহলে দেখো দেখি 1 2 3 4 5 সরি 1 2 3 4 5 6 7 8, এই যে 7 এর জন্য পদ সংখ্যা 8। তাহলে ফার্স্ট পদের সহগ তো 1, এখানে তো 1 আছেই। সেকেন্ড পদের সহগ হবে 7, তারপরে পরবর্তীটার সহগ হবে 21, এর পরবর্তীটার সহগ হবে 35, এর পরবর্তীটার সহগ হবে 35, এর পরবর্তীটার সহগ হবে 21, এর পরবর্তীটার সহগ হবে 7, আর লাস্ট পদের সহগ 1 লিখতে চলে, না লিখতে চলে। এখন আমরা এই যে 1 + b হোল টু দি পাওয়ার অফ 7 কি করলাম, বিসিটি করলাম। কার সাহায্যে? দ্বিপদীর আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। কথা বুঝে গেছে? তাহলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমাদের বিস্তৃতি করার রুলস যেটি, সেটি হচ্ছে আমরা প্রথমত ফার্স্ট যে পদ তার উপরে পাওয়ার যা আছে তাহলে তা লিখবো, আর তার পাওয়ার হবে আমাদের n এর মান যা তাই। আর সেকেন্ড যে পদ সেটির উপরে পাওয়ার দিলে সেটির আমাদের কোন পদ, লাস্ট পদ। আমরা এই a + b হোল স্কয়ার a + b হোল কিউবের সাথে বিশ্লেষণ করে এটা আমরা ফিল করতে পারলাম বা অনুভব করতে পারলাম। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 থাকে, তাহলে 1 গুলো মাঝে আর লেখার দরকার নেই, কিন্তু সেকেন্ড পদে যদি আমাদের অন্য কোনো রাশি আছে, দেখো b বা c এর যে কোনো একটা রাশি হতে পারে, কিন্তু এই যে 10 এর একটা প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের প্রথম 1 থাকবে। ঠিক আছে, তো 1 টাকে তোমরা দেখো আমরা 2a গুণ লিখি, এক্ষেত্রে 1টা গুণ করলে সেটা আর থাকে না। কথা বুঝে গেছে? কারণ 1 দিয়ে গুণ করলে গুণফলে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু b মানে সেকেন্ড পদটা দেখো, সেকেন্ড পদটা কিন্তু এক এক করে আছে, এটা তো আর 1 হবে না অন্য কোনো রাশি। তো দেখো প্রথম পদে সে একবার নাই, দ্বিতীয় পদে একবার, তারপর পদে দুইবার, তারপর পদে তিনবার, এরপর 4 বার, এরপর 5 বার, এরপর 6 বার, লাস্টে সে 7 বার। তাই এবারে সে সেকেন্ড পদে পাওয়ারটা এক এক করে বাড়তেছে, আর ফার্স্ট পদটা আমাদের এখানে নেই। খেয়াল করো, আমরা এরপর আমাদের দায়িত্ব হচ্ছে চলকগুলোর সামনে দিয়ে আমরা সহগ বসাবো। সেই সহগটার জন্য হেল্প করছে আমাকে কে, প্যাসকেল। তো প্যাসকেল জিনিসটা আমরা বের করবো, বের করার পর ধরো আমি যদি এখন তোমাদের যদি আরেকটা এক্সাম্পল দিয়ে খেয়াল করো, আমরা যদি ধরো a + b হোল টু দি পাওয়ার অফ 6 এর মান বের করতে চাই, তাহলে তোমরা এখন বলো দেখি আমরা কিভাবে এই a + b হোল টু দি পাওয়ার অফ 6 এর মান নির্ণয় করব। ঠিক আছে, এই জন্য আমাদের যেটা খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথমত পাঁচ পদ কি আমরা দেখি 1 আর যে পাওয়ার 6 আছে হোল টু দি পাওয়ার 6, আমাদের মোট পদ সংখ্যা কত হবে, যেহেতু পাওয়ার আছে 6 পদ সংখ্যা হবে 7টি। তাহলে এই হচ্ছে 5 পদ, আর লাস্ট পদ কি হবে, এই যে আমাদের দ্বিতীয় পদ আছে b, তাহলে এই b এর উপরে পাওয়ার দেব 6, এটা আমাদের কি পদ, লাস্ট পদ। আর মাঝের যে চারটি মোট 7টি পদ আছে, আমাদের মোট হতে হবে পদ 7টা, দুটো লিখে ফেলছি, তার মাঝে আছে 5টি। এই 5টির ক্ষেত্রে আমরা প্রথমত চলকগুলো লিখে ফেলবো। এই যে সেকেন্ড পদ b আছে সেখানে একবারও নাই, তারপরে পরবর্তীবারে একবার, এর পরবর্তীবারে হবে দুইবার, এর পরবর্তীতে হবে তিনবার, এর পরবর্তীতে হবে কয়বার, 4 বার, এর পরবর্তীতে হবে 5 বার, তারপর আমাদের কত লিখতে পাই 6 বার। কথা বোঝা গেছে? এখন এদের সামনে যে আমরা সহগগুলো লিখবো, সেই সহগগুলো কোথায়, প্যাসকেলের ত্রিভুজের সাথে। এই ত্রিভুজটা দেখো আমাদের এখানে এইটা কি আকৃতি হয়েছে, একটা ত্রিভুজ আকৃতি হয়েছে না। এখন এটাকে যেন এটা প্যাসকেল বৈদ্যুতিক সম্মানিত গণিত প্যাসকেল এই জিনিসটা বলছেন বলে এটাকে প্যাসকেলের ত্রিভুজ বলা হয়। এখন প্যাসকেলের ত্রিভুজের তাকালে আমাদের 6 থেকে দেখো 5 পদের সহগ 1, এখানে 1 লিখে আছে, সেকেন্ড পদের সহগ হচ্ছে 6, তাহলে আমাদের এখানে 6, থার্ড পদের সহগ হচ্ছে 15, তাই এর সামনে সহগ হিসেবে কত হবে 15, এরপরে সহগ হচ্ছে আমাদের 20, তাহলে আমাদের এখানে সহগ হিসেবে হবে 20, এরপরে সহগ হচ্ছে আমাদের 15, তাহলে আমাদের b টু দি পাওয়ার 4 এর সহগ 15, তার পরবর্তী পদের সহগ হচ্ছে 6, আর লাস্ট পদের সহগ হচ্ছে 1 সামনে লিখলেও চলবে, না লিখলেও চলবে, কারণ এতে মানে কোনো চেঞ্জ হয় না। তাহলে তুমি কি বুঝতে পারছো কিভাবে আমরা প্যাসকেলের দ্বিপদী মানে কি আমাদের এই যে কোনো একটি দ্বিপদী রাশির
শুধু কিউবের সূত্র না, এখন আমরা চাইলে সেটা n সংখ্যক পদের যে কোনো রাশির আমরা বিস্তৃতি করতে পারবো। খেয়াল করো, এখন এখান থেকে একটা সূত্র লিখি, ধরো 1 প্লাস অফ x হোল টু দি পাওয়ার অফ n, মানে n সংখ্যক। তাহলে বলো দেখি তুমি এটা কিভাবে লিখবা? সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিস্টেম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাথে যদি আমরা লিখতে চাই, আমাদের পদ সংখ্যা যদি n হয়, মানে পাওয়ার মানে n হয়, তাহলে পদ সংখ্যা হবে কি? পদ সংখ্যা হবে আমাদের n প্লাস 1 পর্যন্ত, তার চেয়ে এক বেশি হবে। কথা বুঝা যায়? এখন তুমি এই যে প্যাসকেলের সাহায্যে তুমি যে এই রাশিটা বিস্তৃতি করছো, তার কি কি দুর্বলতা তুমি দেখতে পাও? আমরা ক্লাসের শুরুতে আজকে বলছিলাম যে আমরা যদি এরকম কোন একটা কিউবের চাইতে যদি বেশি কোনো রাশি যদি আমরা বিস্তৃতি নির্ণয় করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এই যে প্যাসকেলের ত্রিভুজ ছাড়াও করতে পারি, সেক্ষেত্রে আমাদের সময় সাপেক্ষ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা দেখতে পাই যে আমাদের সেক্ষেত্রে অনেক বিশাল হয়ে যায়। যেমন আমরা বলছিলাম তোমাকে, দেখো 1 প্লাস অফ b হোল টু দি পাওয়ার অফ 7 এর মান নির্ণয় করতে হয়, তোমাকে 1 প্লাস অফ b হোল কিউবের মান জানতে হবে, তোমাকে আবার 1 প্লাস অফ b হোল কিউবের সাথে গুণ করতে হবে, তারপরে এর সাথে 1 প্লাস অফ b গুণ করতে হবে, 100 দিয়ে 1 প্লাস অফ b হোল টু দি 7 এর মান পাবা। কিন্তু এই যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা 1 প্লাস অফ b হোল টু দি 7 এর মান একবার বের করতে পারছি না। তো খেয়াল করো তুমি, এখানে আমরা একবার বের করতে পারছি, ঠিক আছে? এখন এটা আমরা যাতে সময় সাপেক্ষ না হয়, ভুল না হয়, সেজন্য প্যাসকেল ইউজ করছি। কিন্তু এখানে প্যাসকেলের ত্রিভুজের একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতাটা একটু খেয়াল করো। তোমার একটা প্রশ্ন হতে পারে যে স্যার আপনি সময় স্কিপ করার জন্য বা ভুলটাকে এড়ানোর জন্যই এই প্যাসকেলের ত্রিভুজটাকে ইউজ করছেন, কিন্তু আমরা তো দেখতে পাই সেই একই দুর্বলতা রয়ে গেল। এখন আপনি দেখেন, আপনি বুঝলাম আপনি যে চলকগুলোর কথা বললেন, এগুলো এক এক করে বাড়বে, সেটা নিয়ে নিতে পারলাম। পাসপোর্টটা মানে 7টা হলে পদ সংখ্যা 8টা হবে, সেটাও আমরা সূত্র বিশ্লেষণ করে মেনে নিতে পারলাম। কিন্তু আপনি যে সহগগুলো লিখছেন প্যাসকেলের সাহায্যে, এই যে আপনাকে যখন 7 এর সহগ আপনি লিখেছেন স্যার, তখন তো আপনার এই 1 থেকে 6 পর্যন্ত লিখে এসে তারপর আপনি 7 নাম্বারটা বের করতে পারছেন। যদি আমরা এই যে 1 থেকে যদি আমি 5 পর্যন্ত না 6 পর্যন্ত না লিখতাম, তাহলে 7 এর সহগগুলো বলতে পারতাম না। তাহলে আমার এখানেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে কিন্তু সময়ের প্রয়োজন। ধরো তোমার যদি 8টা আসে, তাহলে তুমি আগে 6 পর্যন্ত লিখতে হবে ত্রিভুজটা এইভাবে, তারপরে তুমি 7 পর্যন্ত লিখতে হবে, তারপরে তুমি 8 নাম্বারটা সহগ বলতে পারবা। তাহলে এখানেও তো সময় সাপেক্ষ। তাহলে আমাদের লাভটা কি হবে? আসলে প্যাসকেলের এই ত্রিভুজের দুর্বলতা কাটানোর জন্য আমরা দ্বিপদী সহগের মাধ্যমে আমরা এই সহগগুলো বলে নিতে পারবো। তুমি খেয়াল করো, তা আমরা কিভাবে লিখবো? এই যে প্যাসকেলটাকে ইগনোর করে আমরা এখন দ্বিপদীর সাহায্যে এই যে মানগুলো বলে নিতে পারবো। সেটা কিভাবে তোমরা একটু খেয়াল করো। আমাদের সেটা হচ্ছে, খেয়াল করো, আমাদের এই 1 প্লাস অফ b হোল টু দি পাওয়ার অফ 7, এইটা যদি এখন আমরা প্যাসকেল ছাড়া বলতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা 5 পদ জানি। প্রথম পদ যা আছে তার উপরে পাওয়ার যা আছে তা হবে, লাস্ট পদ কত হবে? সেকেন্ড পদ যা, তারপরে n এর মান পাওয়ার যা আছে তা, ঠিক আছে? এখন আমাদের টোটাল পদ হবে, যেহেতু n এর মান 7 আছে, এই যে n এর মান যেহেতু আমাদের কত আছে 7 আছে ঘাতের মান, তা আমাদের পদ সংখ্যা টোটালি 8টা, ঠিক আছে? এই 8টি পদ সংখ্যার মধ্যে আমরা 5 পদের লাস্ট পদ লিখে বলতে পারি কতটি, আর মাঝে আমাদের 6টি। এই 6টির ক্ষেত্রে কি বলা দেখি, যেহেতু এখানে 1 আছে, তাহলে শুধু জাস্ট সেকেন্ড পদটা এক এক করে লিখবো আমরা চলকের জন্য। আমাদের দেখো এখানে সেকেন্ড পদ একবারও নাই, এখানে হবে একবার, তার পরবর্তীতে হবে স্কয়ার, এর পরবর্তীতে হবে বি কিউ, এরপরে হবে বি টু দি পাওয়ার অফ 4, মানে বি এর উপর পাওয়ার বা ঘাতের মান এইভাবে বাড়বে। এরপর হচ্ছে বি টু দি পাওয়ার অফ 5, এরপর হচ্ছে বি টু দি পাওয়ার অফ কত 6, বি টু দি পাওয়ার অফ 6, আর লাস্ট পদে বি টু দি পাওয়ার 7। এখন এদের প্রথম পদের তো সহগ 1, তাই না? প্রথম পদ লাস্ট পদের সহগ কিন্তু 1। মাঝের পদগুলোর সহগের মান এই যে 7, 21, 35, 35, 21, 7, এগুলো তো আমরা প্যাসকেলের সাহায্যে বুঝছিলাম। এটা সময় সাপেক্ষ এবং সেটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা একটা দ্বিপদী সহগের মাধ্যমে এই সহগগুলো বের করার চেষ্টা করবো। সেটা কি খেয়াল করো তোমরা, আমরা এখানে যে এই 7 আছে না, এই কারণে দ্বিপদী সহগের মাধ্যমে একটা সাংকেতিক চিহ্ন হচ্ছে, এটাকে 7 1, এটাকে বলে 7 ফ্যাক্টরিয়াল 1, ঠিক আছে? 7 ফ্যাক্টরিয়াল 1, তারপর একটা সহগ হবে 7 ফ্যাক্টরিয়াল 2, এরপর একটা সহগ হবে 7 ফ্যাক্টরিয়াল 3, এর পরবর্তীতে সহগ হবে 7 ফ্যাক্টরিয়াল
4 এর পরবর্তীটা সহগ হবে 7 ফ্যাক্টরিয়াল 5 এর পরবর্তীটা সহগ হবে 7 ফ্যাক্টরিয়াল 6। ঠিক আছে, লাস্ট পদে সহগ তো 1 দেওয়া লিখে চলবে। তার মানে কি বুঝতে পারলাম, n এর মান যত হবে সহগ বাই করার সময় ফার্স্টেরটা তো সহগ 1 মানে এটা 7 ফ্যাক্টরিয়াল 0 ছিল, তো আমরা এটা না লিখলাম। পরবর্তীগুলো কত হবে 7 ফ্যাক্টরিয়াল 1 7 ফ্যাক্টরিয়াল 2 মানে n ফ্যাক্টরিয়াল 1 n ফ্যাক্টরিয়াল 2 n ফ্যাক্টরিয়াল 3। n মানে আমি এখানে एग्जांपल 7 দিতে 6 থাকতে পারতো, তাহলে সেক্ষেত্রে 6 ফ্যাক্টরিয়াল 1 6 ফ্যাক্টরিয়াল 2 6 ফ্যাক্টরিয়াল 3। এটা তোমরা বেশ খেয়াল করো, পদস এটা কত নম্বর পদ? 2 নম্বর পদ। 2 নম্বর পদের ক্ষেত্রে হয় n ফ্যাক্টরিয়াল 1, 3 নম্বর পদের ক্ষেত্রে n ফ্যাক্টরিয়াল 2। তার মানে কি বুঝতে পারলাম, যত নম্বর পদ সেক্ষেত্রে তার সহগের ক্ষেত্রে হবে কি ফ্যাক্টরিয়াল বাই ওই পদ সংখ্যা থেকে এক কম। তৃতীয় পদের ক্ষেত্রে হচ্ছে 2, চতুর্থ পদে হচ্ছে 3, পঞ্চম পদের ক্ষেত্রে হচ্ছে 4। দেখো না 1 2 3 4 5, 5 নম্বর পদে হচ্ছে 4, 6 নম্বর পদে হচ্ছে 5, 7 নম্বর পদে হচ্ছে কত 6। কেমন? এখন তুমি বলতে স্যার এইটা যে 7 ফ্যাক্টরিয়াল 1 এর মান আমাদের কত 7 সমান। দেখেন এটা কিভাবে 7 1 টু দি পাওয়ার 7 তো রইলো, এই 7 ফ্যাক্টরিয়াল 1 এর মান 7, এটা কিভাবে তোমরা বের করবা? এটার কাজ হচ্ছে তোমাদের দেখো খেয়াল করো 7 ফ্যাক্টরিয়াল 1, এই যে তোমাদের 1 আছে, এই যে নিচে আমাদের 1 আছে, আমরা এখানে যে মানটাই থাকুক সেটাকে 1 পর্যন্ত নিয়ে পৌঁছাবো। তো এখানে 1 আছে আর 1 থেকে পৌঁছানোর কোনো দরকার নেই। আর উপরে কত আছে 7, ঠিক আছে, উপরে যে 7 ওখানে একটি সংখ্যা থাকবে, উপরে একটি সংখ্যা হবে, এখানে দুটি সংখ্যা এখানে একটা দুটি সংখ্যা হবে। তো এখানে মানগুলো কমতে কমতে নিচেরটা কমতে কমতে লাস্ট পর্যন্ত 1 কমে যাবে, আর নিচে যতটি সংখ্যা হবে উপরে আমাদের ততটি সংখ্যা কমাতে কমাতে নিতে হবে। তো দেখো আমাদের এখানে কিন্তু 7/1, এখানে যদি 1 আছে তাহলে একটা সংখ্যা উপরে একটা সংখ্যা হবে, 7/1 এর মান কিন্তু 7। পরবর্তীতে খেয়াল করো, তাহলে দেখো আমাদের এখানে 7 চলে আসছে, 7b সহগ হিসেবে 7 আসছে। 7 ফ্যাক্টরিয়াল 2 মান আমাদের হতে হবে 21, কারণ আমরা প্যাসকেলের সাথে দেখছিলাম সহগের মান 21। এটা প্যাসকেল ছাড়া 21 হয় কিনা দেখো 7 ফ্যাক্টরিয়াল 2 এর মান। এটা কিভাবে করব তোমরা আমরা খেয়াল করি, আমরা আমাদের এই 7 ফ্যাক্টরিয়াল 2 এর ক্ষেত্রে আমরা এই যে নিচে 2 আছে যাব কত পর্যন্ত 1 পর্যন্ত, 2 থেকে 1 কমাতে কমাতে 1 আসছে, 2 এর পরে তো 1 এক কমাই দিলে। এখন এখানে সংখ্যা দুইটা, উপরে আছে 7, উপরেও সংখ্যা দুইটা হবে, তাহলে 1 কমবে, 7 এর পরে হচ্ছে কত 6। এবার তুমি কাটাকাটি করো, খেয়াল করো এই যে 3 দুগুণে কত 6, 3 7 কত 21। তাহলে দেখো আমাদের এই যে 7 ফ্যাক্টরিয়াল 2 এর মান হচ্ছে 21 b স্কয়ার। তাহলে দেখো দেখি 21 b স্কয়ার হচ্ছে কিনা, এই যে আমরা দেখো এটা কিন্তু আমরা বলছিলাম তখন কিভাবে ওই যে বড় একটা ত্রিভুজ প্যাসকেলে রেখে তারপর 21 বলছি, কিন্তু আমার এই ক্ষেত্রে কি বলার জন্য কি আমার কি প্যাসকেলের দরকার হয়েছে না, আমি বিপিডি সহগের মাধ্যমে আমরা এই কৌশলটার মাধ্যমে কি করছি প্যাসকেলের দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারছি। হতাশ হওয়ার আমাদের কোনো নেই, গণিত বিজ্ঞান আমাদের জন্য কত চমৎকার জিনিস এগিয়ে আসছে। 7 ফ্যাক্টরিয়াল 3 এর মান আমরা 35 বলবো, খেয়াল করো যেহেতু 3 আছে তাহলে আমরা 3 থেকে 1 পর্যন্ত বুঝবো, 3 পরবর্তীতে 2 এর পরবর্তীতে 1, তাহলে এখানে সংখ্যা কত হলো 3টা, এর উপরে 7 থেকে 3টা সংখ্যা আমরা এক এক করে লিখবো, তাহলে পরবর্তীতে কত 6, তারপরে কত 5। এইবার তুমি কাটাকাটি করো, 3 দুগুণে 6, তারপরে 2 2 বাদ 5 7 কত 35, তাহলে দেখো 7 ফ্যাক্টরিয়াল 3 মান আমাদের কাছে 35 b কিউব। দেখো দেখি b কিউবের সবটা 35 হয়েছে কিনা, তোমাকে কি এর জন্য প্যাসকেল দরকার হয়েছে হয় নাই, ঠিক একই রকম ভাবে তোমরা এটাও বাই করবা। এটা দেখো 7 ফ্যাক্টরিয়াল 4, তাহলে 4 থেকে আমরা কমাইতে কমাইতে একদম প্রথমে ধরে এক এক করে কমাইতে 1 পর্যন্ত যাব, 7 4 3 2 1, আর এখানে হলো 7 6 5 4, ঠিক আছে। এবার দেখো দেখি তোমরা এই যে আমরা 3b6 এর ক্ষেত্রে আমাদের 2 হবে, এই 2 2 বাদ 4 4 শেষ, ঠিক আছে। তাহলে আমাদের কত দেখো 7 আর 5 আছে, তাহলে 7 আর 5 এর গুণগুলো কত 5 7 35 সাথে 35, এটা 35। দেখো এই b টু দি পাওয়ার অফ 4 তো হইলো, তাহলে b টু দি পাওয়ার 4 সব কত 35। এবারে তোমরা এটা এবং এটা তোমরা দেখবে 21 আর কত বাইরে, এটার ক্ষেত্রে 7 ফ্যাক্টরিয়াল 5 এর উপর 21 b টু দি পাওয়ার অফ 5, সেম ভাবে এটাকে কোন এই নিয়মে করলে তোমরা দেখবা এটা বের হবে 7 ফ্যাক্টরিয়াল অফ 6 এর মান হবে 7, আর b টু দি পাওয়ার অফ 6 প্লাস b টু দি পাওয়ার অফ 7। এখন প্রশ্ন হলো আমাদের এই বিস্তৃতি যে আমরা করলাম এই ক্ষেত্রে আমরা যে 21 7 ফ্যাক্টরিয়াল 7 35 এই যে সবগুলো বললাম এক্ষেত্রে আমাদের এই বিশাল প্যাসকেল ত্রিভুজটাকে দরকার হয়নি। তাহলে প্যাসকেল আমাদের জন্য ঠিক আছে, তিনি আমাদের জন্য জেনারেল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে তিনি একটা বিশাল ত্রিভুজের মাধ্যমে সবগুলো বলার চেষ্টা করছেন। সেখানেও আমাদের একটা ভয় থেকে যাই করতে, কিন্তু কোনো কারণে আমাদের একটা মিস্টেক হয়ে যায়,
তাহলে আমাদের কিন্তু সবগুলো ভুল হয়ে যাবে। আর তার কিন্তু 6টা পদ পর্যন্ত না করে এসে 7টা পদের কখনো সহজমান বলা যাবে না। তাহলে এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ, তাই এটি কিন্তু পূর্বে নেই দুর্বলতা রয়ে গেল। আর সেই দুর্বলতা কাটিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এভাবে এই যে ফ্যাক্টরিয়ালের সাহায্য নিয়ে অর্থাৎ দ্বিতীয় সহগের কৌশল ব্যবহার করে আমাদেরকে এই চলকগুলো সহগ বলতে হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। তাহলে আমরা আজকের ক্লাসের উপরে ডিপেন্ড করে আমরা সূত্র নিতে চাই, আমাদের যদি 1 + x হোল টু দি পাওয়ার অফ n হয়, তাহলে এখন তোমরা বলে দেখি। আচ্ছা আমি একটু এগুলো ক্লিন করে এখন আমরা আজকে 10-এর একের সবগুলো অঙ্ক তোমরা এই সূত্রের মাধ্যমে করতে পারবে। সেটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার অফ n সূত্রটা কি বলো দেখি তুমি বলে স্যার প্রথম হচ্ছে 1 টু দি পাওয়ার অফ n, কারণ আজকে ক্লাসে জানতে পারছি ফার্স্ট পদ যেটা হবে তার উপরে পাওয়ার মান যা হবে তাই বিস্তৃতিতে, আর লাস্ট পদ কি বলো এই যে সেকেন্ড পদ যা তার উপরে পাওয়ার যা আছে তা n, কেমন? আর মাঝের পদগুলির ক্ষেত্রে কি বলো সহগের ক্ষেত্রে